जो काफिर है, जो कापुरुष है, वो डरते हैं, वो मरते हैं। তো যে কাফির হে যে কাপুরুষ হে মানে যে কাফির মানে যারা ইসলামে বিশ্বাস করে না মানে আমরা আমরা কাফির, আমরা কাপুরুষ, আমরা ভয় পাই, আমরা মরি। ভুয়ো তথ্যের মাধ্যমে ছড়ানো হচ্ছে বিদ্বেষ, সাইবার অপরাধ রুখতে পদক্ষেপ চেয়ে শাহকে চিঠি মমতার। ঠিক আছে, তো মমতা ব্যানার্জি চিঠি লিখেছেন অমিত শাহকে। তো ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। তো কি রকম ভুয়ো তথ্য? এখানে বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে ঘৃণা, বাড়ছে অপরাধ প্রবণতা। তো কি রকম ব্যাপার সেটা আমরা দেখি। তো ডিজিটাল কৃত্রিম বুদ্ধিমত্তার জমানায় সোশ্যাল মিডিয়াতে লাগাতার ছড়িয়ে পড়ছে উস্কানিমূলক পোস্ট, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের বন্যা বইছে। কোথাও আগুন জ্বলছে সাম্প্রদায়িক সম্প্রীতির মাটিতে, কোথাও মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে আশঙ্কাজনক হারে। এই আবহে সাইবার অপরাধ রুখতে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন মমতা ব্যানার্জি। ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি সেই চিঠিটা। সরি, এইটা হলো সেই চিঠি। এই চিঠি দুপাতার চিঠি। এই চিঠি মমতা ব্যানার্জি লিখেছেন কাকে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। ঠিক আছে, এখানে দেখুন এটা হচ্ছে ৩রা জুলাই, মানে গতকালকের ডেট দেওয়া আছে। এবং খুব খেয়াল করুন এখানে মমতা ব্যানার্জির এটা কি বলে লেটার হেড। তো যেখানে দেখতেই পাচ্ছেন মমতা ব্যানার্জির নাম বাংলায় লেখা আছে, তারপর হিন্দিতে লেখা আছে, তার মাঝে উর্দুতে লেখা আছে, খুব খেয়াল করবেন উর্দুতে লেখা আছে, তার নিচে লেখা আছে ইংরেজিতে। তো বুঝতেই পারছেন এখানে বিশ্ব বাংলার লোগো দেওয়া আছে। তো এখানে অমিত শাহ জিকে লিখেছেন উনি। তো কি ব্যাপারে লিখেছেন এখানে বলছে যে বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন যে সোশ্যাল মিডিয়ায়, ভালোভাবে লক্ষ্য করুন কি শব্দ ব্যবহার করেছেন বা কি ব্যাপারে মানে মুখ্যমন্ত্রী বলেছেন, মমতা ব্যানার্জি লিখেছেন সেটা দেখুন। যে সোশ্যাল মিডিয়ায় কিছু অংশে প্ররোচনামূলক বিষয়বস্তু আর সাইবার অপরাধের বিপজ্জনক বৃদ্ধি জাতীয় নিরাপত্তা, সামাজিক সংহতি এবং নাগরিক সুরক্ষার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। তার অভিযোগ, রাজ্যে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিও, মিথ্যা খবর ছড়িয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার চেষ্টা চলছে। খুব ভালোভাবে লক্ষ্য করুন মুখ্যমন্ত্রীর এই ভাষাগুলো লক্ষ্য করুন বা কি লিখেছেন সেটা দেখুন। বলছে রাজ্যে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিও, মিথ্যে খবর ছড়িয়ে ধর্মীয় আবেগে আঘাত করার চেষ্টা চলছে, যার ফলে হিংসা ছড়ানোর আশঙ্কা ক্রমশ বাড়ছে। মুখ্যমন্ত্রী লিখেছেন সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া উস্কানিমূলক বক্তব্য। দেখুন কিন্তু এগুলো কিন্তু মমতা ব্যানার্জি লিখেছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া উস্কানিমূলক বক্তব্য, বিভ্রান্তিমূলক পোস্ট আর ভুয়ো ভিডিও অপরাধ প্রবণতা বাড়িয়ে দিয়েছে। শুধু মিথ্যা ছড়ানোই নয়, বিভিন্ন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে, সমাজে অস্থিরতা তৈরি করতে এইসব জিনিস লিখেছেন উনি। ঠিক আছে, এই যে এই যে চিঠি সেটা যদি আপনারা পড়েন তো তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটা নিউজ আর্টিকেল কি লিখেছেন সেই জিনিসটা আমি দেখিয়ে দিলাম। তো উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে, রাজ্যের সোশ্যাল মিডিয়াতে ভুয়ো ভিডিও, মিথ্যা খবর ধর্মীয় আবেগে আঘাত করার চেষ্টা করছে। তো এতে হিংসার প্রবণতা বাড়ছে, এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। ঠিক আছে, এতে নাকি এই সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে ওনার যে মুসলিম ভোট ব্যাংক বা ওনার যে দুধেল গাই, ঠিক আছে, দুধেল গাইদেরকে এবার কাউন্টার করতে লাগা হয়েছে। মানে সোশ্যাল মিডিয়াতে মানুষ আর চুপ করে বসে নেই। সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক হোক, টুইটার হোক, মানে টুইটার মানে এক্স, টুইটার হোক বা ইনস্টাগ্রাম হোক, প্রত্যেক জায়গাতে তৃণমূলের যে হিপোক্রেসি, মানে তৃণমূলের যারা নেতা, যারা ধর্ষক কর্মী, তাদের সমস্ত মানে ওই সমস্ত কার্যকলাপ, তাদের নেতাদের ভাষণ, তাদের নেতাদের রেপ সম্পর্কে তাদের কি মতামত, সব কিছুকে এবার মানুষ প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে সেগুলো কাউন্টার করছে, সেগুলো ফাঁস করে দিচ্ছে। এবং এই জন্য ওনার প্রবলেম বেড়ে গেছে। তো প্রবলেম বাড়াতে উনি এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখছেন যে
ওনার বিরুদ্ধে বা ওনার পার্টির বিরুদ্ধে বা ওনার যে স্পেশাল ভোট ব্যাংক, যে মুসলিম ভোট ব্যাংক বা ওনার যে দুধেল গায় তাদেরকে কাউন্টার করা হচ্ছে। তো এতে কি হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, হিংসা ছড়াতে পারে, এক বিশেষ কমিউনিটির ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হচ্ছে। বুঝতে পারছেন? তো এই শব্দগুলো মানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়া, ধর্মীয় ভাবাবেগে আঘাত হওয়া, এইগুলো কাদের হচ্ছে? ওই বিশেষ কমিউনিটি যারা ওর ভোট ব্যাংক, তাদের জন্যই তো ইয়ে না। আজকে এই প্রবলেমটা যার জন্য অমিত শাহকে চিঠি লিখতে বাধ্য হলো আমাদের মুখ্যমন্ত্রী, সেটা কিসের জন্য? ভোট ব্যাংকের জন্য। কারণ ভোট ব্যাংকের প্রতি ওনার যে অবাধ একটা ভালোবাসা, বা উনি যে অবাধে ছেড়ে দিয়েছেন যে ওনার ভোট ব্যাংক যাই করুন না কেন সবকিছু ছাড় হয়ে যাবে। তো তার জন্য ওনার যে হিপোক্রেসি, সেই জিনিস মানুষ এবার সোশ্যাল মিডিয়াতে পুরো জিনিসটাকে ফাঁস করতে লেগেছে। এবার ব্যাপার হচ্ছে যে এই জিনিস যদি ফাঁস হয়, ওনার যে সমস্ত এমপি এমএলএ আছে তাদের ধর্ষণ সম্পর্কে মতামত, ওনার পার্টির লোক বা পার্টির কর্মীরা যেভাবে ধর্ষণে অভিযুক্ত হচ্ছে প্রতিদিন, হ্যাঁ, তাতে কি হচ্ছে, মানে পার্টির ভাবাবেগে আঘাত আসছে, পার্টির ভোট ব্যাংকে আঘাত আসছে। তো সেই জন্য উনি এইসব চিঠি লিখেছেন। তো এবার উনি যখন এইসব কথা বলছেন যে ধর্মীয় ভাবাবেগে আঘাত বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, বা উনি যখন এটা বলছেন যে এই সব জিনিসের জন্য কি হচ্ছে, হিংসা ছড়িয়ে পড়তে পারে, তো তার মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ওই স্পেশাল যে ভোট ব্যাংক তাদের কথা বলছেন। তো উনি যখন এরকম কথা বলছেন তখন আমি ওনাকে কিছু বলতে চাই, কিছু দেখাতে চাই। ওনার কথা, ওনার পার্টির লোকজনদের কথা আমি আপনাদের সামনে তুলে আনতে চাই, দেখাতে চাই যে ধর্মীয় ভাবাবেগ বা উস্কানিমূলক যে সোশ্যাল মিডিয়া পোস্টের কথা বলছেন উনি, যে এখন খুব রিসেন্ট পাস্টে সোশ্যাল মিডিয়াতে প্রচুর উস্কানিমূলক পোস্ট করা হচ্ছে যাতে ধর্মীয় ভাবাবেগে আঘাত আনা হচ্ছে। তো আমি ওনার পার্টির লোক, ওনার পার্টির এমএলএ, ওনার পার্টির এমপিদের বা কর্মীদের উস্কানিমূলক বক্তব্য কিছু রাখতে চাই, মানে দেখাতে চাই। তো এটা দেখুন, আমি আপনাদের সঙ্গে এই মানে এই ভিডিও দেখাচ্ছি, এবং বলে রাখি এই যে ভিডিওটা সেটা হচ্ছে ওনার ভরতপুরের এমএলএ হুমায়ুন কবিরের ভিডিও, ঠিক আছে, যিনি হিন্দুদের ব্যাপারে কি বলেছে শুনুন। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাবো, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এটা তোমরা হাতির পা দেখেছো। কিন্তু যদি ভেবে থাকো 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেঁচে আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি। তাহলে ওনার পার্টির শুনতে পেলেন নিশ্চয়, আশা করি কারো শুনতে অসুবিধা হয়নি। অডিও শোনা যাচ্ছে তো, মানে এই ভিডিওর অডিও শোনা যাচ্ছে তো? একটু আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। তো এখানে আমরা দেখলাম যে ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির প্রকাশ্যে বলছেন যে তোমরা কি মানে মানে সাপের 5 পা দেখেছো নাকি ভূতের 5 পা দেখেছো, কিছু একটা বললেন। তোমরা যদি মনে করছো যে তোমরা মানে এই সমস্ত জিনিস কাজ কারবার করবে, তো তাহলে তোমরা জেনে রাখো যে তোমাদেরকে যদি 2 ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে না দিতে পারি, তো তাহলে আমি রাজনীতি থেকে সরে যাব। ঠিক আছে, ওপেন, মানে এখানে সবার মধ্যে বলছে যে যদি মানে তোমাদের কেটে ভাগীরথীর জলে ফেলতে না পারি, তো তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। আপনি একবার ভাবুন, প্রকাশ্যে থ্রেট দিচ্ছে হিন্দুদেরকে যে এখানে তোমরা 30%, আমরা মুসলিমরা হচ্ছে 70%, তো তাহলে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। তো আমি মুখ্যমন্ত্রীকে জানাতে চাই যে যখন আপনার এই এমএলএ এরকম কথা বলছিল, যখন হিন্দুদেরকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার কথা বলছিল, তখন আপনার মনে হয়নি যে এটা উস্কানিমূলক বক্তব্য, এতে হিংসা ছড়িয়ে যেতে পারে, এতে কমিউনাল হারমোনি নষ্ট হতে পারে? মনে হয়নি? এই কথাতে দাঙ্গা লেগে যেতে পারে, তখন আপনার মনে হয়নি? আপনি এর বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছেন? হুমায়ুন কবিরকে কখনো শোকজ করে তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়েছে? তাকে সাসপেন্ড হয়েছে? কি হয়েছে? হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি হয়েছে? কিছু হয়নি নিশ্চয়। আচ্ছা, এটা গেল হুমায়ুন কবির। আচ্ছা, এবার ফিরহাদ হাকিম, ওনার প্রিয় পাত্র, তারপর আমাদের কলকাতার মেয়র, তাছাড়া উনি আবার ক্যাবিনেট মন্ত্রীও বটেন।
তো উনি কি বলছেন সেটা শুনুন। ফিরহাদ হাকিম কি বলছে শুনুন। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলামে জন্মায়নি, তাদেরকেও দাওয়াতে ইসলাম। মানে ফিরহাদ হাকিম বলছেন যে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা হচ্ছে দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। মানে হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মে জন্মগ্রহণ করা দুর্ভাগ্য। যদি আপনি ইসলাম ধর্মে জন্মগ্রহণ না করেছেন তো তাহলে আপনি দুর্ভাগা, অভাগা। এই কথাটা বলছে কে? কলকাতার মেয়র তথা পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মিনিস্টার ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রিয় পাত্র ফিরহাদ হাকিম। ইনি এটা বলছেন যে যারা ইসলাম ধর্মে জন্মায়নি তাদেরকে দাওয়াতে ইসলাম, যারা অন্য ধর্মে জন্মেছে তারা হচ্ছে অভাগা, এই কথা বলছেন। তো এটা ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য নয়? আপনি দেখতে পাননি? আপনি জানেন না? আপনার প্রিয় পাত্র এই ফিরহাদ হাকিম যে যখন এরকম হিন্দুদের ব্যাপারে বা অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে, শিখ হোক বা খ্রিস্টান হোক বা হিন্দু হোক, পশ্চিমবঙ্গে থাকা অন্যান্য ধর্ম, ইসলাম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে যখন আপনার ফিরহাদ হাকিম এরকম কথাবার্তা বলছিল প্রকাশ্যে, সেটা আপনি শুনতে পারেননি? তখন মনে হয়নি যে এটা উস্কানিমূলক বক্তব্য, এতে কমিউনাল হারমোনি নষ্ট হতে পারে বা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে? মনে হয়নি, তাই না? আচ্ছা, এটা গেল। আবার দেখাচ্ছি, অন্য দেখাচ্ছি, এখনো শেষ হয়নি। আচ্ছা, উনার কথা তো পরে দেখাবো, উনি তো নিজের কথা তো বাদ দিলাম। আচ্ছা, এটা দেখুন, এখানে টিএমসির সিটিং এমএলএ মানিকচকের টিএমসি এমএলএ সাবিত্রী মিত্র কি বলছে শুনুন। একমাত্র আমার পছন্দ ইসলাম ধর্মকে নিয়ে কোনদিন কোনো মুসলিম সমাজ আন্দোলন করে না। কেন আজকে হিন্দুরা আমাদের সনাতন ধর্মকে নিয়ে রাজনীতি করে আমাদের ধর্মকে, সনাতন ধর্মকে ছোট করছে? এই বিচার চার মানুষের বলছে আমাদের পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, মুসলিমরা কোনো প্রোটেস্ট করে না, কিন্তু হিন্দুরা ধর্মের রাজনীতি করছে। আমাদের পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, মুসলিমরা কোনো প্রোটেস্ট করে না। ঠিক আছে, মানে ওনাদেরকে রাজনীতি করতে দিচ্ছে মুসলিমরা, সেই জন্য মুসলিম ধর্ম হচ্ছে, মানে ইসলাম ধর্ম হচ্ছে ওদের পছন্দের ধর্ম। ঠিক আছে, তো হিন্দুরা নাকি রাজনীতি করছে, এটা কে বলছে? এটা বলছে মানিকচকের সিটিং এমএলএ টিএমসির বিধায়ক সাবিত্রী মিত্র। উনি এটা বলছেন প্রকাশ্যে, সভাতে বলছেন। তো এটা হেড স্পিচ নয়, এটা ধর্মীয় সুশ্রুড়ি দেওয়া বক্তব্য নয়। আপনি কি কি স্টেপ নিয়েছেন সাবিত্রী মিত্রর ব্যাপারে? আপনি যে অমিত শাহকে চিঠি লিখছেন, দিয়ে জানাচ্ছেন যে এখন ধর্মীয় সুশ্রুড়িওয়ালা বা ধর্মীয় উস্কানিমূলক পোস্ট বাড়ছে, একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে। আপনার সিটিং এমএলএ সাবিত্রী মিত্র যখন এরকম কথা বলছে, তো তখন আপনার মনে ছিল না তার বিরুদ্ধে, আপনার মনে হয়নি কোনো স্টেপ নেওয়া উচিত? কি স্টেপ নিয়েছেন? নেননি তো? আচ্ছা, এখনো বাদ যায়নি। আচ্ছা, এই ভিডিওটা দেখুন, এটা হচ্ছে, এটা পীরজাদা তোহা সিদ্দিকের ভিডিও। উনি পুরো, এখানে 46 সেকেন্ডের ভিডিও আছে, আমি পুরোটা দেখাচ্ছি না কারণ পুরোটা ফালতু ফালতু উনি চিৎকার করবেন। আমি এখান থেকে দেখাচ্ছি যেখান থেকে পুরোটা শুনবেন। দেখুন, মুসলমানের ছেলে মেয়েদের প্রস্তুত করুন, বাপ মায়ের ছেলে মেয়েদের তৈরি করুন। আমাদের যুদ্ধ করতে হবে হিন্দুদের সঙ্গে, আমাদের লড়াই করতে হবে হিন্দুদের সঙ্গে। কি বললেন? আগেও বলেছি, এবার বলছি, হে মুসলমান, তুমি তোমাদের ছেলে মেয়েদেরকে প্রস্তুত করো বা প্রস্তুত করুন, আমাদেরকে লড়াই করতে হবে হিন্দুদের বিরুদ্ধে। এটা কি তোহা সিদ্দিকী এটা কি করছেন? জিহাদের গালি তো দিচ্ছেন, উনি জিহাদের ডাক দিচ্ছেন মুসলমানদেরকে যে তোমাদেরকে লড়াই করতে হবে তাদের বিরুদ্ধে। আমাদের যুদ্ধ করতে হবে হিন্দুদের সঙ্গে, হিন্দুদের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে। তো তোহা সিদ্দিকী কি করছে? মুসলিমদেরকে জিহাদের কল দিচ্ছে, তাই না? জিহাদের ডাক দিচ্ছে, ওপেনলি বলছে আমাদের লড়াই করতে হবে হিন্দুদের সঙ্গে, আমাদেরকে লড়াই করতে হবে হিন্দুদের সঙ্গে, ওপেনলি বলছে। তার বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হয়েছে?
এটা হেড স্পিচ নয়? জিহাদের কল দেওয়াটা হেড স্পিচ নয়? উনি যদি প্রকাশ্য সভাতে যদি বলেন যে আমাদেরকে হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে, মুসলমান বাবা মারা আপনাদের ছেলেদেরকে প্রস্তুত করুন, আপনাদের মানে ইয়েদেরকে বাচ্চাদেরকে প্রস্তুত করুন, তার মানে কি জিহাদের কল দিচ্ছেন প্রকাশ্যে সবার মাঝে, হাজার হাজার মানুষের মাঝে উনি বলছেন মুসলিম বাবা মাদেরকে যে আপনাদের ছেলে মেয়েদেরকে প্রস্তুত করুন, হিন্দুদের সঙ্গে জিহাদ করতে হবে। জিহাদেরই তো কল, লড়াই করতে হবে আমাদেরকে হিন্দুদের সঙ্গে। কি বলছেন উনি? এটা জিহাদের কল তো? ওপেন প্ল্যাটফর্ম থেকে, ওপেন সভা থেকে উনি এটা দিচ্ছেন। তো উনি যখন এরকম একটা হেড স্পিচ দিচ্ছেন বা উনি যখন এরকম জিহাদের কল দিচ্ছেন, এটা তো কোনো ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যও নয়, এটা তো ডাইরেক্ট হেড স্পিচ। এতে উস্কানি নেই, এতে জিহাদের ডাক দিচ্ছে, হিন্দুদের সঙ্গে লড়াই করার, সিভিল ওয়ারের ডাক, হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধে নামার বা সিভিল ওয়ারের ডাক দিচ্ছেন এই তোহা সিদ্দিকী পীরজাদা। তার বিরুদ্ধে কি স্টেপ নিয়েছে মমতা ব্যানার্জি বা তার সরকার? কোন পুলিশ গেছে তাকে অ্যারেস্ট করতে? সে জেলে আছে? কি হয়েছে তার? তার বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হয়েছে বলুন? এই যে উনি এইভাবে ওপেন সভাতে দাঁড়িয়ে এভাবে হিন্দুদের বিরুদ্ধে জিহাদের ডাক দিচ্ছেন, তার বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হয়েছে? তখন মনে হয়নি যে এই সমস্ত জিনিসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, এতে দাঙ্গা হবে, পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগবে? এই বক্তব্যগুলো যদি দাঙ্গা লাগানোর জন্য দায়ী না হয়, তো তাহলে দাঙ্গা কিসে লাগবে? যেখানে ওপেনলি এই পীরজাদা বলছেন যে মুসলমান বাবা মাদেরকে যে তাদের ছেলে মেয়েদেরকে প্রস্তুত করুন, আমাদেরকে হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে, হিন্দুদের সঙ্গে জিহাদ করতে হবে, আমাদের লড়াই করতে হবে হিন্দুদের সঙ্গে। তো তাহলে এটা কি? তাহলে ব্যাপারটা হচ্ছে এই সমস্ত জিনিস, আপনার ভোট ব্যাংক যখন এরকম ভাবে ওপেন জিহাদের কল দিচ্ছে হিন্দুদের বিরুদ্ধে, তখন কোনো যায় আসে না, তাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় না, এ রাজ্যে ল অ্যান্ড অর্ডারের কোনো প্রবলেম হয় না। হচ্ছে কি? হলে তো আপনার পুলিশ গিয়ে অ্যারেস্ট করতো, তাই না? তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হতো, তার বিরুদ্ধে মামলা হতো। কি হয়েছে তার? এ বলছে যে আমরা ইয়েকে ফুরফুরা শরীফকে আমরা বড় মা হতে দেব না। শুনেছেন কথাটা? এ বলেছে। কি স্টেপ নেওয়া হয়েছে? হয়নি তো, হবেও না কোনোদিন। কিন্তু আজ আপনার এমএলএ দেখুন, আপনার এমএলএ কল্যাণ ব্যানার্জি একদম গলায় গলায় মিলে তার সঙ্গে ইয়ে করতে, যে ওপেনলি হিন্দুদের বিরুদ্ধে জিহাদের কল দিচ্ছে, তার সঙ্গে আপনার এমএলএ কল্যাণ ব্যানার্জি গলায় গলায় সখ্যতা, যে ওপেনলি হিন্দুদেরকে থ্রেট করছে। কিচ্ছু স্টেপ নেওয়া হয়নি, হবেও না। তো তাহলে এগুলো কোন রকম ধর্মীয় মানে সুড়সুড়িওয়ালা বা ধর্মীয় উস্কানিমূলক ভিডিও নয়, তাই তো? সরি, মানে পোস্ট নয়, তাই তো? যে তাহলে সভাতে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধে নামা বা লড়াইয়ে নামা বা জিহাদ ঘোষণা করা, এটা জায়েজ, তাই তো? আচ্ছা, এটা আর একটা আপনারই নেতার কথা দেখুন। কোনটা? এটা হচ্ছে আপনার ইয়ে এটা বাদ দিন। এ কি বলছে পুরোটা এখানে ফালতু কথা আছে, এখান থেকে শুনুন, আমি শোনাচ্ছি। উপবোধা নয় আসলে বলছি ওই জায়গায় নজর দুটোই হিন্দুদের, ওখানে কোনো আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না, ওই হিন্দুরা বলবি যে না তুই, আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না, ওই হিন্দু। কি বলছে? আমি বলছি ওই হিন্দুদেরকে ভোট করতে দেওয়া যাবে না। কোন দুটো বুথে হিন্দু আছে, তো বলছে যে আমি বলছি হিন্দুদেরকে ভোট করতে দেওয়া যাবে না। ওপেনলি শুনলেন নিশ্চয়, আমি শোনালাম। আমি বলছি হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না, ওই হিন্দুরা বলবি যে না, হিন্দুরা বিজেপিকে দেয়, হিন্দুদেরকে ভোট করতে দেওয়া যাবে না, হিন্দুরা বিজেপিকে দেয়, এই কথাই বলছেন তৃণমূলের নেতা। বলছে হিন্দুদেরকে ভোট করতে দেওয়া যাবে না, হিন্দুরা বিজেপিকে দেয়। তো এটা হেড মানে ইয়ে নয়, তাই তো? মানে এটা উস্কানিমূলক বক্তব্য নয়। বিজেপিকে ভোট দেয় বলে আপনি হিন্দুদেরকে ভোট দিতে দেবেন না, আপনার পার্টির লোকে ভোট দিতে দেবে না। এটা নর্থ কোরিয়া? হ্যাঁ, এটা নর্থ কোরিয়া ভেবেছেন কি? এখানে কি চলছে? ডিক্টেটরশিপ চলছে এখানে।
যে যেহেতু বিজেপি কে ভোট দেয় তাই হিন্দু এলাকাতে আপনার পার্টির লোকে ভোট করতে দেবে না? এটা হিন্দু বিরোধী তো নয়? এটা হিন্দুদেরকে ডেলিবারেটলি টার্গেট করা নয়? আপনি জানেন না এইসব কি হচ্ছে? আপনি নাই জানতে পারেন, সোশ্যাল মিডিয়াতে যখন এত এইসব ভিডিওগুলো ভাইরাল হচ্ছে আপনার নেতাদের বলা কথা, তো তখন তার বিরুদ্ধে আপনারা কি স্টেপ নিয়েছেন? পার্টির তরফ থেকে হোক বা আপনি আপনার পার্সোনাল ক্যাপাসিটিতেই হোক, কি স্টেপ নিয়েছেন? তাদেরকে কি বলেছেন? এগুলো হেড স্পিচ নয়। হিন্দুদেরকে টার্গেট করা, হিন্দুদেরকে ভোট না দিতে দেওয়া, এগুলো হেড স্পিচ নয়, তাই তো? বা এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে না, কোনো এক বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে না, তাই তো? আপনার মতো সেটাই তো? আচ্ছা, খুব ভালো কথা। এখনো শেষ হয়নি। আচ্ছা, এই সবের এখন তো বাকি নেতাদের দেখানো হলো, এগুলো সব আমরা বাকি নেতাদের দেখলাম। এবার মমতা ব্যানার্জি যে নিজে বলছে যে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য এখন বেড়েছে, যার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে বা দাঙ্গা লাগতে পারে বা হিংসা ছড়াতে পারে, তো উনি নিজে হিন্দুদের বিরুদ্ধে কি বলছে শুনুন, আমি শোনাচ্ছি। উনি নিজে, এতক্ষণ তো আমরা দেখালাম যে ওনার পার্টির লোকে কি বলেছে, হ্যাঁ, হিন্দুদের বিরুদ্ধে হেড স্পিচ করেছে, সেগুলো আমরা দেখালাম। এবার উনি নিজে কি হেড স্পিচ করছেন সেটা দেখুন, শুনুন। ये लड़ाई में हम लड़ाई करेंगे, हम लड़ेंगे नहीं। जो काफिर है, जो कापुरुष है, वो डरते हैं, वो मरते हैं। जो लड़ते हैं, वो जिंदा रहते हैं। जो काफिर है, जो कापुरुष है, वो डरते हैं। কাফির মানে কি? কাফির শব্দের অর্থ কি? কাফির শব্দের অর্থ হলো ইংরেজিতে নন বিলিভার, বা ইসলামে যারা বিশ্বাস করে না তাদেরকে কাফির বলা হয়। গুগলে সার্চ করুন, কাফির শব্দের অর্থ হলো নন বিলিভার, মানে যারা ইসলামে বিশ্বাসী নয় তাদেরকে হচ্ছে কাফির বলা হচ্ছে। মানে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, সবাই হচ্ছে কাফের। তো বলছে এই লড়াইয়ে আমরা লড়বো, এই লড়াইয়ে আমরা লড়বো। যারা কাফির, যারা কাপুরুষ, তারা ভয় পায়, আমরা ভয় পাবো না। তো কাফির কারা? হিন্দুদেরকে উনি কাফির বলছেন, তাই তো? আমাদেরকে উনি কাফির বলছেন, তাছাড়া কাকে বলছেন? এখানে কি বলছেন উনি? लड़ेंगे नहीं। जो काफिर है, जो कापुरुष है, वो डरते हैं, वो मरते हैं। তো যে কাফির হ্যায়, যে কাপুরুষ হ্যায়, মানে যে কাফির মানে যারা ইসলামে বিশ্বাস করে না, মানে আমরা কাফির, আমরা কাপুরুষ, আমরা ভয় পাই, আমরা মরি। আমরা ভয় পাই, কাদেরকে ভয় পাই? কে ভয় পাওয়াচ্ছে? আপনি, আপনার লোকই তো ভয় পাওয়াচ্ছে গুন্ডা দিয়ে। কারা মারছে? 2021-এর ভোট পরবর্তী হিংসাতে 300 বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। কে করেছে? আপনারাই তো করিয়েছেন, আপনাদের লোকই করেছে। তো কাফির হ্যায় যে কাপুরুষ হ্যায়, হিন্দুদেরকে কাফির বলে উনি ইয়ে করছেন। এগুলো হেড স্পিচ নয় তো? এটা ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য নয় তো? আপনি অমিত শাহকে লিখছেন যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট বেড়ে গেছে, তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। কে করছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট? আপনি করছেন না সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট? হিন্দুদেরকে কাফির বলে, কাপুরুষ বলে আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন না? আপনার লজ্জা লাগছে না যে আপনি এই রকম কথা, হিন্দুদেরকে কাফির, কাপুরুষ বলার পর আপনি তাদের কাছে একবারও ক্ষমা চেয়েছেন? একবারও ক্ষমা চেয়েছেন কি? বা আপনার পার্টির যে সমস্ত লোকজন বলেছে, হ্যাঁ, এরকম হিন্দুদের বিরুদ্ধে, যারা হিন্দুদেরকে কেটে দেব, যারা ইসলামে বিশ্বাস করে না তারা কাপুরুষ, হ্যাঁ না তা না, এই যে এত কথা বলেছে, তাদের উপর কোন স্টেপ নেওয়া তো বাদই দেন। আপনি নিজে কোনোদিন ক্ষমা চেয়েছেন? হিন্দুদেরকে কাফির বলা, কাপুরুষ বলা, এইসব কথা তো অন্যদেরকে বাদ দিলাম, আপনি নিজে যে বলেছেন, আপনি যে ধর্মীয় উস্কানিমূলক এই সমস্ত বক্তব্য দিয়েছেন, হিন্দু ধর্মকে ডেলিবারেটলি কাফির বলা, হিন্দু বিশ্বাস বা ইসলাম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আপনি এরকম যে নোংরা ভাষায় অ্যাটাক করেছেন, তার জন্য তো আপনি কোনোদিন ক্ষমা চাননি। তো আপনি যখন নিজে এরকম ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, তার জন্য যখন কোনো ক্ষমা চাননি, তো তখন আপনি লোকের কথাই বলছেন। এখন প্রবলেম হচ্ছে, কারণ কি?
এখন মানুষ আর আপনাকে ভয় পাচ্ছে না, আপনি কতজনকে অ্যারেস্ট করাবেন? সোশ্যাল মিডিয়াতে এবার সবাই ওপেনলি আপনার এই হিপোক্রেসিকে মানে ফাঁস করে দিচ্ছে। আপনার ভোট ব্যাংকের যে অবাধ আপনি মানে ক্ষমতা দিয়ে রেখেছেন, তাদেরকে কিচ্ছু করতে দেবেন না, তো সেই সমস্ত জিনিস তো উঠে আসছে। আপনার নেতাদেরকে বা আপনার নেতা কর্মীরা যেরকম ভাবে ধর্ষণের প্রতি তাদের যেটা মতামত, যেভাবে তারা ওপেনলি মেয়েদেরকে শোষণ করছে, সেই সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে উঠে আসছে। পার্টির ছবি শেষ একদম। আজ প্রবলেম হচ্ছে মানুষের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে। তাদের সোশ্যাল মিডিয়া পোস্টকে আপনি মিসলিডিং বলছেন, ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য বলছেন। আপনি কি করেছেন? আপনি ভুলে যাচ্ছেন? আপনি আমাদেরকে কাফির বলছেন, কাপুরুষ বলছেন, যারা ভয় পায়, যারা মরে, এরকম কথাবার্তা বলছেন। काफिर है जो कापुरुष है, जो कापुरुष है, फिर है जो नहीं, जो काफिर है, जो कापुरुष है, वो डरते हैं, वो मरते हैं। जो কাফির হে, जो কাপুরুষ হে, আমরা সবাই কাফির, আমরা সবাই কাপুরুষ। এখানেই শেষ নয়, আপনি শুধুমাত্র এই বলেননি, আপনি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেছেন। ঠিক আছে, আমরা দেখিয়ে দিচ্ছি। हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, हम जानबूझ के एक गंदा धर्म जो जुमला पार्टी ने बनाया, এরকম কথা, মানে বিজেপিকে আপনার জুমলা পার্টি বলছেন। বিজেপি কোন ধর্মের কথা বলে বা কাদেরকে ইয়ে করার কথা প্রমোট করছে বা কাদেরকে রিপ্রেজেন্ট করছে? হিন্দুদেরকে। তো হিন্দু ধর্ম গন্দা ধর্ম, তাই তো? লজ্জা লাগে না একবারও? একবারও লজ্জা লাগে না? এতটুকু মানে ইয়ে নেই, এত হিপোক্রিট। আপনি নিজে যে হেড স্পিচ দিয়েছেন, হিন্দু ধর্মের ব্যাপারে এতটা মানে বাজে মন্তব্য করেছেন, ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, আপনি নিজে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলা, হিন্দুদেরকে কাফির কাপুরুষ বলা, তার জন্য আপনি জীবনে কোনোদিন ইয়ে চাননি, ক্ষমা চেয়েছেন? কোনোদিন না। যারা বলেছে তাদের উপরেও কোনো স্টেপ নেননি, এবার নেবেন না। কিন্তু আজ কি হচ্ছে? আজ আপনার এই মানে হিন্দু বিদ্বেষী যে নীতি, আপনার এই যে মুসলিম তোষণের যে নীতি, আপনার কর্মী নেতারা যেরকম ভাবে ধর্ষকে পরিণত হয়েছে, তাদের যে ছবি না, সেটা সোশ্যাল মিডিয়াতে মানুষ একদম নগ্ন করে দিচ্ছে। তার জন্য আজকে গায়ে ঝাল লেগেছে। তাই আপনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলছেন যে হেট স্পিচ বাড়ছে। আপনি বলছেন কি যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে হেট স্পিচ বাড়ছে, কে কাউন্টার করুন। তার জন্যই না চিঠি লিখেছেন অমিত শাহকে। চিঠি কি জন্য লিখেছেন? এই জন্যই চিঠি লিখেছেন অমিত শাহকে যে হেট স্পিচ বাড়ছে। হেট স্পিচ কাদের বিরুদ্ধে বাড়ছে? আপনার ডাবল স্ট্যান্ডার্ড, আপনার হিপোক্রেসি, আপনার মুসলিম তোষণ, আপনার হিন্দু বিরোধিতা, এই সমস্ত দেখে 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 পশ্চিমবঙ্গের মানুষ ফেড আপ হয়ে গেছে, আর ভয় পায় না। কত ভয় পাবো? ভয় পেয়ে 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 আমাদের তো মানে দেয়ালে পিঠ থেকে গেছে। কত মানুষকে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আপনারা ইয়ে করবেন, গ্রেপ্তার করবেন? কত মানুষকে করবেন? যে আজ ভয় লাগছে আপনার ভোট ব্যাংকের ব্যাপারে বা দুধেল গাইদের উপর কাউন্টার করা হচ্ছে। তো আপনি যখন হেড স্পিচের কথা বলছেন, আপনি যখন এই কথাটা লিখছেন, এই যে এখানে কি এখানে আপনি লিখেছেন, দাঁড়ান এক সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হচ্ছে যে প্রচলিত আইন অনুযায়ী ডিজিটাল, এক সেকেন্ড, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া উস্কানিমূলক বক্তব্য, বিভ্রান্তিমূলক পোস্ট আর ভুয়ো ভিডিওর প্রবণতা বাড়ছে। ঠিক আছে, সাইবার অপরাধ বিপজ্জনক, সামাজিক সংহতি, নাগরিক সুরক্ষার জন্য গুরুতর হুমকি। তো আপনার নেতারা ফিরহাদ হাকিম, তারপর হুমায়ুন কবির যখন হিন্দুদের উপরে এরকম মারার কাটার এরকম বলছিল, আপনি যখন হিন্দুদের বিরুদ্ধে বলছিলেন যে হিন্দু ধর্ম গন্দা ধর্ম, যখন আপনি বলছিলেন যারা কাফির, যারা কাপুরুষ, তখন আপনার মনে পড়েনি যে এই কথাগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে? এই কথাগুলো হেড স্পিচ, এই কথাগুলোর জন্য ধর্মীয় মানে একটা হিন্দু ধর্মীয় বা ধর্মাবলম্বী মানুষদের ভাবাবেগে আঘাত করা হবে? মনে পড়েনি তখন? তখন মনে হয়নি যে এর জন্য সাম্প্রদায়িক সংহতি নষ্ট হবে, এতে দাঙ্গা লাগতে পারে?
ওই পীরজাদা তোহা সিদ্দিকীর ব্যাপারে কি নিয়েছেন, কি স্টেপ নিয়েছেন? যখন আমরা এখনই দেখালাম, যখন সে বলছে মুসলিমদেরকে যে তুমি তোমার ছেলেদেরকে প্রস্তুত করো, হিন্দুদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে, ওপেন জিহাদের কল দিচ্ছে, তার বিরুদ্ধে কি নিয়েছেন? তখন আপনার কোনো যায় আসেনি। আজ হিন্দুরা যেহেতু কাউন্টার করছে, আপনার ভোট ব্যাংকের উপর প্রশ্ন চিহ্ন তুলছে, আপনার মুসলিম তোষণের নীতির উপরে তুলছে, আপনার রাজত্বে যেভাবে মানে গুন্ডারা, চোর, ছ্যাচোর, দুর্নীতিবাজদের অবাধ প্রোটেকশন দেওয়া হয়েছে, সেইগুলোর কাউন্টার করছে, সেগুলো ফাঁস করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তখন ভয় লাগছে আপনার। তখন আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখছেন যে কাউন্টার করতে। আগে আপনি ক্ষমা চান, আপনার পার্টির লোকদেরকে ক্ষমা চাওয়া করান ওই হেড স্পিচের জন্য, তাদের উপর দৃষ্টান্তমূলক আপনি কোনো শাস্তি নিয়ে আসুন, তারপরে আপনি বলবেন। আগে নিজের ঘর ঠিক করুন, তারপরে অন্যদের ঘরের মানে সিমেন্টের ঘর কি মাটির ঘর সেটা পরে দেখবেন। আগে নিজের ঘর ঠিক করুন। নিজের পার্টির লোক যারা এরকম হিন্দুদের বিরুদ্ধে হেড স্পিচ দিয়েছে, যারা হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে, হিন্দুদের ব্যাপারে এরকম বাজে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, এমনকি আপনি নিজে যত হিন্দুদের বিরুদ্ধে এরকম উস্কানিমূলক বক্তব্য নিয়েছেন, হেড স্পিচ করেছেন, সেগুলোর জন্য আগে ক্ষমা চান, তারপরে বলতে আসবেন আমাদেরকে। ঠিক আছে? যাই হোক, আপনার এমপি সায়নী ঘোষ, কি করেছে এগুলো আমি দেখাচ্ছি। কোথায় গেল রে ভাই? এক সেকেন্ড। আরে ভাই, এই যে আপনার এমপি সায়নী ঘোষ এটা কি করছে? শিবলিঙ্গের উপরে কন্ডম চড়াচ্ছে। কোনোদিন শোকজ করেছেন? এর বিরুদ্ধে একাধিক মামলা আছে। কোন মামলাতে আপনি কোন ডেভেলপমেন্ট করাতে দিয়েছেন? মানে পুলিশকে কোনো ইয়ে করতে দিয়েছেন যাতে পুলিশ তার উপর তদন্ত করে? পুলিশকে তো তদন্তই করতে দেওয়া হয়নি, কোনো স্টেপই নেওয়া হয় না মামলা দায়ের হওয়ার পরেও। কি স্টেপ নেওয়া আছে? সায়নী ঘোষ যে এই পোস্ট করেছে তার বিরুদ্ধে কি মানে স্টেপ নেওয়া হয়েছে? কিছু স্টেপ নেওয়া হয়নি। আপনার এমপি মহুয়া মৈত্র কি বলছে? কালী ইজ মিড ইটিং অ্যালকোহল অ্যাকসেপ্টিং গডেস। মা কালীরকে দুর্নাম করছে, মা কালীর ব্যাপারে বাজে কথা বলছে, নোংরা কথা বলছে আপনার এমপি মহুয়া মৈত্র। তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়েছে? শোকজ করা হয়েছে? কোনো তাকে সাসপেন্ড করা হোক বা তাকে ক্ষমা চাওয়ানো হোক, কিছু করা হয়েছে? কিচ্ছু হয়নি, কোনো দিন হয়নি। তো আগে নিজে দেখুন, তারপর আমাদেরকে বলতে আসবেন বা অমিত শাহকে চিঠি লিখে জানাবেন যে এই হচ্ছে।